তো এই যে নতুন বক্স নিয়ে বসে পড়েছি। আমি বলি আমার কানের অবস্থা ঠিক এই মুহূর্তে এরকম, খারাপ লাগছিল। তারপর গাছের মধ্যে দেখতে পাচ্ছিলাম না ফাঁকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন দিন, একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার। বেশ কিছুদিন মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, জ্বর সর্দি কাশি এখনও রয়েছে, গলাটা খুসখুস হচ্ছে আর কিছুটা সর্দি আছে, বাকিটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো ক্যামেরাটা আজ হাতে ধরলাম, প্রায় 15-16 দিন বাদ আপনাদের সাথে আবার সামনাসামনি মানে ভিডিওর মারফত কথা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাড়ির জন্য কিনেছি নতুন একটা জিনিস, যেটা গতকাল বৈকালবেলা এসেছে, সেটা একদম আনবক্সিং করব আপনাদের সামনেই। আর পাশাপাশি আমি যে ইয়ার পিয়ার্সিংটা করিয়েছিলাম সেটার কি আপডেট, রিভিউটা ঠিক কী রকম, কি সমস্যা হলো না হলো, বা করাবেন না করাবেন না, কোনটা বেটার হবে আপনাদের জন্য, সবটাই এই ভিডিওতে থাকবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখুন, নারকেল যে গাছ দুটো আছে না, দুটো গাছেরই ডাল পুরো ছেটে দেওয়া হয়েছে ছাটার চক্করে। এই যে সামনের এই যে জায়গাটা আছে, কি বলে এটাকে, তো এই জায়গাটা ভেঙে দিয়েছে। এটা আবার মিস্ত্রি ডাকিয়ে ঠিক করাতে হবে, মানে এক কাজ করাতে গিয়ে আরেক কাজ বেড়ে আছে। আর এখানে মানি প্ল্যান্টের যে গাছগুলো কি সুন্দর পাতা ছিল দেখতেন না, সেগুলো সব কেটে ফেলতে হয়েছে। এই যে তবুও কাটা যায়নি পুরোটা, কিছুটা লেগে আছে, চেষ্টা করছি বাকিটাও কেটে ফেলার। এই যে নিচের শিকড় কিছুটা কেটে বাদ দেওয়া হয়েছে, বাকি কিন্তু ওপরের দিকে রয়েছে। এটা লিচু গাছ, এমন বাড়ছে যে মানে রাখা যাচ্ছে না একে। তো এই যে সাইডে সাইডে প্রচুর ডাল হয়ে আছে। কাটার কারণ এটা হচ্ছে যে নারকোল একটাও হতে দিচ্ছে না, অনেকগুলো নারকোল ফাঁকা বেরিয়েছিল, তো এখানে পড়েছিল, দিদা নিয়ে গেছে। তো অনেক নারকোল দেখছি ভিতরে নারকোল নেই, সেই কারণে কেটে ফেলতে হয়েছে, কিচ্ছু করার নেই। আর টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজ একটু রোদ উঠেছিল, জামা কাপড় কেচে একদম দিদাকে শুকিয়ে, মানে দিদা মিলে দিয়ে গেছিলো, একদম শুকিয়ে গেছে। আর এখানে দেখুন কুমড়ো গাছগুলো যা ঝড়ের মধ্যে অবস্থা, পাতা নেই, শুধু ডাল পড়ে আছে কটা মাত্র। এটা মিষ্টি আলুর গাছ, ঠিক আছে। লঙ্কা গাছ আছে কিছু, দোপাটি ফুলে এখনও ফুল আসেনি। আর আমার ছাদে যে গাছ আছে সেটাতে এসছে মোটামুটি। তো এইসব বাড়ির এখন আপডেট, ঠিক আছে। এই ফাঁকা পুরো, আর রোদ ঢুকছে উঠোনের মধ্যে ভালো, এই ডালগুলো কেটে দেওয়ার জন্য। আর রঞ্জন এখানে করছে, আর যেহেতু বিশ্বকর্মা পুজো সেই কারণে গাড়ি ধুচ্ছে পরিষ্কার। 3 দিন ধরে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি যে অপশান ছিল না বৃষ্টির মধ্যে গাড়ি ধুতে যাওয়ার, সেখানে আজ বাড়িতেই ধুচ্ছে পাইপ লাগিয়ে, অসুবিধা নেই, ধুয়ে নেবে। তারপর স্নান করে পুজো আবার কি। আর আমার গাছ দেখুন উল্টে পড়ে আছে, মাথা উল্টে, দেখছেন। ছাদে যাওয়া হয়নি, কাল পর্যন্ত তো বৃষ্টিই হয়েছে, আজকে একটু রোদের দেখা পেলাম, ছাদে যাওয়া হয়নি। বিকালের দিকে গিয়ে এই গাছগুলোকে আমাকে উঠিয়ে ঠিক করতে হবে। আবার ওদিকে গাছ আছে, ওগুলোর যে কি কন্ডিশন জানি না, এখনো পর্যন্ত দেখা তো হয়নি। এই যে বাঁধা ছিল, ওটাও খুলে গেছে। একটা গোলাপ ফুটেছে, দেখতে পাচ্ছেন আশা করি, গোলাপি গোলাপ। এই যে এই জায়গাটা, হাই হ্যালো, ওই হাই হ্যালো। বিশ্বকর্মা পুজোর দিনে ওই বছরে 2বার গাড়ি ধোয়া হয় না, বলো 2বার মাত্র। এই পুজো করবে বলে এই একবার, আর একবার ওই দুর্গা পুজোর সময়। আরে আমার গায়ে জল পাই তো ওই পুজোর সময়, তখন একবার ধোয়, ব্যাস 2বার। কাদা বেরোচ্ছে দেখুন, বর্ষার জলগুলো সব কাদাগুলো লেগেছে না। যাই হোক, আমি রান্না বসাবো। আমার এদিকে রান্নার সরঞ্জাম হচ্ছে, দাঁড়ান ফ্ল্যাশটা অন করি। সরঞ্জাম হচ্ছে এই যে 2টো করলা নিয়েছি, ভাজবো। পেঁপেটা অর্ধেক দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। এটা আদা রসুনের পেস্ট। এখানে কিছুটা শাক আছে, যেটা হচ্ছে কলমি শাক, আমার ছাদের গাছের, ঠিক আছে। খেয়েছিলাম বাজার থেকে কেনা, সেই ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছিল। তো রঞ্জন বলছে আজকে শাক ভাজা খাবে না। এখানে বাসন রাখা আছে, দিদা ধুয়ে গেছে, সব এখনো গুছাতে হবে। আর এখানের হচ্ছে, এখানে এই যে ডিম 4টের সাথে আলু, আর অর্ধেকটা আলু দিয়েছি, আলুটা কম খাচ্ছি এখন। আর সাথে 2 কুচি পেঁপে দিয়েছি। পেঁপেটা রঞ্জন খায় না, তবে আমি খাবো, আমার ভালো লাগে। আর এখানে ভাত করে রেখেছি। মানি প্ল্যান্টের গাছটা যখন কাটা হচ্ছিল, মানে জোর জবরদস্তি এরকম কোনো ছিল না যে কাটতেই হবে, তবে নারকলগুলো যখন দেখলাম 6টা 7টা একদম পুরো ভেতরটা ফাঁকা,
তখন সবাই একটাই সাজেশন দিল যে এই মানি প্ল্যান্টের গাছে যে নারকেল গাছের শিকড় যেহেতু চড়েছে গাছের ওপর, সেই কারণে রসটা টেনে নেয়, সেই জন্য ভালো নারকেল হতে দেয় না। তো যাই হোক, সেটাই মেনে শুনলামও তাই, বলছে নাকি বড় গাছ পেলে তবেই না বড় বড় পাতা হয়, না হলে তো এমনি জায়গায়, যেমন আমি জলের বোতলে দিয়ে রেখেছি, রান্নাঘরেও আছে, ওইখানটার বারান্দার মধ্যেও আছে, ডাইনিং যে জায়গাটা সেখানেও আছে, কিন্তু ছোট্ট ছোট্ট পাতা। একমাত্র নারকেল গাছে উঠেছে বলেই কিন্তু অত বড় বড় সাইজ পাতা। আর আমাদের পাড়াতে বা এই এলাকাটাতে কারোর বাড়িতে আপাতত এই গাছ দেখিনি। আর আমার এত সুন্দর ছিল, এত সুন্দর, এত শৌখিন করে লাগানো হয়েছিল, তো সেটা যেদিনকে কাটতে হলো আমি নিজেই কেটেছি। মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, আমি আর দিদা মিলে কেটেছি। তারপর একজনকে ডাকা হয়েছিল, সেও কিছুটা কাটার চেষ্টা করেছে, কিন্তু বিশেষ কেটে উঠতে পারেনি, কারণ কাটার জন্য না যে পরিমাণ শক্ত, আজ প্রায় 4-5 বছর ধরে হয়ে আছে, তো সে কারণে একটু শিকড়গুলো শক্ত হয়ে গেছে। ওগুলো ছাড়ানোর জন্য একটা ধারালো কিছু লাগবে, কিন্তু সে ধারালো কিছু আনেনি। আর আমাদের বাড়িতে ওই কাটারি ছিল, সেটাও ভোতা, ধারালো না। তো সেই কারণে যেটুকু আছে থাক, আবার পুজোর আগে যদি সেরকম হয় তখন পরিষ্কার করানো হবে। কাঁঠাল গাছ, সেটাও পরিষ্কার করে কাটানো হয়েছে, একবার করে কাটাতে হয় বছরে, তাহলে গাছের ফলনটাও ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় বর্ষার পর। তো যাই হোক, এত খারাপ লাগছিল, তারপর গাছের মধ্যে দেখতে পাচ্ছিলাম না, ফাঁকা ফাঁকা। তারপর দেখলাম ঠিক আছে, একটা ফলের ব্যাপার তো, এটা তো কোনো কাজের না। তো একদম শেষ করে দিইনি, পিছনের দিকে লাগিয়ে রেখেছি, 3টে ডাল লাগানো আছে। আর বাড়ির মধ্যে 2 জায়গায় রাখা আছে, জলের মধ্যে থাকবে আপাতত, অবশিষ্ট কিছুটা হলেও বাজার থেকে কিনে এনেছিলাম ওটা। তো যাই হোক, যেটা ভালো সেটা তো করতে হবে, তাই না? চলুন এদিকে সবজিগুলো কেটে নিই, বিশেষ কিছু রান্না করব না, তো আপনাদেরকে দেখালাম, ওই হবে। একটা করলাই কাটলাম, 2টো কাটলে অনেক বেশি হয়ে যাবে, অত করলা ভাজা কে খাবে? ভাজাই খাবে, আর তরকারি দিয়ে কে ভাত খাবে? তো যাই হোক, এখন সরষের তেল খাচ্ছি, সেই কারণে সরষের তেল দিয়েছি, চেঞ্জ করে করে খাই তো, সেই কারণে এখন সরষের তেল চলছে। এই ভাজা বসিয়ে দিলে আবার কতক্ষণ লাগবে। রঞ্জন চালিয়েছে হোম থিয়েটারে গান, গান শুনতে শুনতে রান্না করছি, ডিম ছাড়াচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, তো এখন ডিম 4টে ছাড়িয়ে নিই, দিয়ে ডিমের ঝোল বসাবো। সিদ্ধ হয়ে গেছে, ভাজতে কতক্ষণ আর লাগবে। আর এখন ডিমের যা সাইজ, 2টোতে হয় না, 4টে লাগে আমাদের। আমার গলাটা কিরকম লাগছে না, সর্দি লেগে আছে, আর মাঝে মধ্যে হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, জ্বরটা নেই কিন্তু ওইগুলো আছে, বুঝলেন তো? গলা শুনেই যে কেউ বলে দেবে, চোখ দেখে কি বোঝা যাচ্ছে? আকমে দেখো, বোঝা যাচ্ছে না। তো ওই কারণে 4টে ডিম, যেদিনই ডিমের ঝোল করি, কাল তো চিকেন হয়েছে, তো সেদিনকেই 4টে ডিম করি। ও একটা ডিমে হয় না, এখন কুলকুল ডিম, পায়রার ডিম ওর থেকে বড়। আমাদের বাড়িতে পায়রা আছে, মাঝে মধ্যে বলি যে ওদের ডিমগুলো দেখাবো দোকানদারকে, দোকানদাররা এবার কি করবে। এখন মুরগিরাও চালাক হয়ে গেছে, বুঝলেন তো? দেখো বলো, মুরগিরাও চালাক হয়ে গেছে। রঞ্জন বলছে হ্যাঁ, মুরগিরাও চালাক হয়ে গেছে, ওরাও এখন জানছে ফালতু ফালতু আমার বড় ডিম দিয়ে কি হবে, সেই তো আমাকে ইঞ্জেকশন দিয়েই বাড়াবে, সময় তো দিচ্ছে না ওই কারণে। এটা করে নিই, দিয়ে উপরে গিয়ে আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করছি। নতুন জিনিস বাড়িতে এসে গেছে, বুঝলেন? কি মজা, একটা করে নতুন জিনিস। চার নম্বর। তো এই যে নতুন বক্স নিয়ে বসে পড়েছি, তো এটা এখন আনবক্সিং করব। আমিও খুলে দেখিনি ঠিক কি আছে এর মধ্যে, কি আছে সেটা জানি, কিন্তু ঠিক কেমন কি এসছে না এসছে সবটাই আপনাদের সামনেই করব। তো চলুন খোলা যাক প্যাকেটটা। কাঁচি কাটা যাবে না, আমি আনবক্সিং করছি আজকে আমার বাড়ির নতুন জিনিস। যদিও আমার বাড়ির প্রত্যেকটা জিনিস আমি আনবক্সিং করি। কোনটা থেকে খোলে দেখুন কি অবস্থা, আমি আনবক্সিং করছি, আমি জানি না কোনখান থেকে খোলে। কোনখানে খোলে? মাঝখানে। এটা তাহলে এটা তো এরকম ভাবে খোলা যাবে না।
ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। Yes, করতে পেরেছি, ফাইনালি খুলেছে। ইয়াস, এবার কি আছে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, প্রথমে দিয়েছে কি, প্রথম আর সেকেন্ড দুটোই আছে জিনিস। ঠিক আছে, এই যে বড় মতো একটা বক্স, হ্যাঁ এটার মধ্যে আছে একটা জিনিস, ধরো আর একটা আছে এই যে জিনিস। বক্সটা সরিয়ে দিলাম, বক্সটা আর কোনো কাজের না। এটা প্রথমে খুলবো, তাই তো? এটা প্রথমে খুলতে হবে, সব জায়গায় সালটেন দেওয়া আছে। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে। ইয়েস, এবার বুঝতে পারছেন কি জিনিস মানে দেখাচ্ছি। কোন দিকে? এটাও কি ব্যাগটা আছে? হাত খোলা খোলা। এই যে ব্ল্যাক কালার সিলিং ফ্যান, যেটা হচ্ছে এই রিমোট কোথায়, ওটার মধ্যে থাকবে। আচ্ছা, এগুলো আর কি দেখাবো, এরকম ব্লেডগুলো, ঠিক আছে তিনটে, যেটা হয় জেনারেলি ফ্যানের, সিলিং ফ্যানের। ঠিক আছে, আর এটার মধ্যে আছে হচ্ছে রেগুলেটর। রেগুলেটর না, সরি, আরে ওপরে তো লেখাই আছে, দেখো রেগুলেটর। তারপরে ফর বাইপাস রেগুলেটর ফর অপটিমাম পারফরমেন্স। ওকে, তো খুলেছি এটা কেটে দেবো। বৃষ্টির মধ্যে এসছে বলে এগুলো কিরকম একটা হয়ে আছে। তো এটার মধ্যে কি কি জিনিস আছে এবার দেখাই আপনাদেরকে। এই যে ফ্যানটা লাগানোর জন্য এটা যে রডটা হয় সেটা কি বলে, এটাকে রডই বলে। ঠিক আছে, মানে ফ্যানটা ঝুলবে তো এটার মধ্যে। ঠিক আছে, এটা কাপ, মানে কাপ টাইপ একটা কভার, এটার মধ্যে ম্যানুয়াল সমস্ত কিছু। ও এটা ওয়ারেন্টি কার্ড, সরি এটা ওয়ারেন্টি কার্ড। ঠিক আছে, আর এটাও যে কাপগুলো হয় সেগুলো, এখানে কিছু নাট আছে, আর সাথে আছে মেইন জিনিস এই যে খুলবো এটা। ও এটা গার্ডার দেওয়া আছে। এমনি ধরা যাবে তো? ইয়েস, কি সুন্দর, একদম চকচক চকচক করছে। দেখো গত বছরকে যেটা অর্ডার করা হয়েছিল সেটা আছে কি কালার বলে এটাকে, চকলেট কালার, কফি কালার, আর এটা নেওয়া হয়েছে ব্ল্যাক। সুন্দর না কালারটা? জিনিস একই, শুধু কালার আলাদা, মডেলটা আলাদা, তাই না? এটা সামনেটা এই যে ভিতরের ইয়েগুলো সব দেখা যাচ্ছে, লাইটিং সিস্টেম নেই ওটার মতো? লাইট আছে তো। ও এটা তো লাইট আছে। এটা যখন ফিট হয়ে যাবে, লাগানো হবে, মিস্ত্রি ডাকতে হবে, তখন গিয়ে একদম ফুল কমপ্লিট ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। রিমোট আছে, রিমোট আছে এই যে। আর এই যে আমাদের আগের বছরের রিমোটটা, দুটো একই কাজ হবে তো। আর এটা হচ্ছে নতুন রিমোট। ঠিক আছে, এটা এখন প্যাকড করাই আছে, খোলা হয়নি। আর এটা আমাদের যেটা গত বছরকে লাগানো সেটা রিমোট। এটা পুরাতন রিমোট। রিমোটটা কি দেখাবো, সেমি রিমোট। হ্যাঁ সেমি, এই যে এখানে সমস্ত রকম দেওয়া আছে। আর এই ফ্যানগুলোর স্পিড মারাত্মক হয়। তো এই ছিল জিনিস, রিমোট সিস্টেম সিলিং ফ্যান, খুবই সুন্দর। কারণ আমার ওই রুমে পুরাতন ফ্যান লাগানো আছে, তো ওই পুরাতন ফ্যানটা এবার বাতিল করতে হবে, দিয়ে এটা লাগানো হবে। ওটা অবশ্যই লাগানো হবে, যে কোনো জায়গায় একটা কোথাও দেওয়া যাবে। এখন সিদ্ধান্ত হয়নি কোথায় দেওয়া যাবে, কিন্তু দুটো রুমে ব্যাটারি তো নাটের মধ্যে ছিল কি না, ব্যাটারি দেয়নি গো, নেই নেই ব্যাটারি দেয়নি। ব্যাটারিটা ওটা কিনতে হবে 10-20 টাকা দাম, তাই না? দেয়নি, ও দেখিনি ব্যাটারি আছে কই। ও ব্যাটারি রয়েছে, বাবা
তো যাই হোক দুটো ব্যাটারিও দিয়েছে। তো এই ফ্যানগুলো খুবই ভালো, আমরা 1 বছর ধরে ইউজ করছি। তো এত পরিমাণে স্পিড দেয়, আর আমাদের রাতে নাইট বাল্ব হিসেবেও কাজ করে। হয়েছে মাঝের যে রিং হিসাবে যে লাইটটা আছে দেখাচ্ছি আপনাদেরকে, তো সেই লাইটটা আমাদের নাইট বাল্বের হিসেবেও কাজ করে। আর রিমোটে সেহেতু অসুবিধা হয় না, সুইচ বোর্ডে দেওয়াই থাকে, যখন দরকার হয় তখন রিমোটটা দিয়ে অন অফ করা যায়। আর স্পিড তো বললাম, এখানে সব রকম আছে, টাইমার সেট করা যায়। এখানে যে টাইমারের সুইচ আছে সেটাতে আপনি কখন বন্ধ করবেন, যদি চলছে তাই তো, তাহলে বন্ধ করার মতো টাইম দেওয়া যায়, সেই টাইমে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো এটা বেশ ভালো, সে কারণে ওই রুমের জন্য আরেকটা নিয়ে নিলাম। তো যেটা অলরেডি রুমের মধ্যে লাগানো আছে এই রুমে, সেটার এটা হচ্ছে রিমোট। তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকম, এই যে রিমোটে কাজ হবে, রিমোটেই সমস্ত কিছু। তো এই রুমে তো লাগানো আছে, আর ওই রুমেরটা চেঞ্জ করে লাগাতে হবে, ব্যাস একই ব্র্যান্ড, সমস্ত কিছু এক। আর এই ফ্যানগুলোর স্পিড মারাত্মক, মডেলটা আলাদা শুধুমাত্র, তাই না? এই যে 5-এ করবো, বাপরে যা স্পিড হয় সেই লেভেল, আর হাওয়াটাও সেই লেভেলের দেয়, দারুণ। এটা সব থেকে বেশি, এই যে মাঝের যে অপশানটা আছে বি দেওয়া, সেটা সেম দুটো রুমে দুটো হয়ে গেল। আবার কি, বন্ধ করে দিই। ব্যাস বন্ধ হয়ে গেছে। তো এদিকে মশলা তো কষিয়ে নিয়েছি, আর এদিকে ভেজে রেখেছি ডিম, সাথে পেঁপে, সাথে আলু, ঠিক আছে, দিয়ে দেবো। তো আমার আজকে এই ডিমের ঝোলটা বানানোর সময় খুব ইচ্ছে করছে একটু ধনেপাতা থাকলে ভালো হতো। রঞ্জনকে বললাম, বলছে এখন পাওয়া যায় ঠিক কথাই, কিন্তু ওই শীতকালে যে টেস্টটা থাকে সেই টেস্ট থাকবে না। তবে নাই মামা থেকে কানা মামা খেতে ইচ্ছে করছে, বিকালের দিকে বাজার যাবে বলছো, তো আনা করালেই হলো। পেঁপেগুলো আমার জন্য, রঞ্জন খাবে না, রঞ্জনের জন্য আলু বিশেষ খেতে চাইছে না এখন। আর ডায়েট করছে, ডায়েট করছে না, মানে হয় না একটা সময়ের সাথে সাথে কিছু জিনিসের প্রতি অনীহা চলে আসে, সেরকম একটা ব্যাপার, বুঝলেন? এত পরিমাণ আলু খেয়েছি আর আলু খেতে ইচ্ছে করে না। রাতের জন্য ভিজিয়ে রেখে দিলাম। দেখুন বাইক একদম পরিষ্কার ঝকাঝক, একদম টিপটপ লাগছে, কি সুন্দর, একদম চকচক করছে, মনে হচ্ছে নতুন। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সব রাখা আছে, গরম একদম। কিছু ঠান্ডা জিনিস আছে ফ্রিজে ছিল, যেমন এটা হচ্ছে আলু পোস্ত, কাল বানিয়েছিলাম গতকাল, সেটা আছে, রঞ্জনের হয়ে যাবে। এখানে আছে সামান্য পরিমাণ ডাল, যেটা গতকালকের। আজকে বানিয়েছি হচ্ছে করলা ভাজা, এখানে ভাত আছে, এটা কি দেখাবো। আর বানালাম হচ্ছে এখানে সবজি দিয়ে টক বড়ি দিয়ে, ঠিক আছে। কীরকম রঙটা এসছে, মা বানায় খুব সুন্দর একটা রং আসে, তেঁতুল দিয়ে বানিয়েছি কিন্তু বড়ি দিয়ে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল, একদম ঝোলই বানিয়েছি পেঁপে আলু দিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন ওপরে এলাম। এবার আপনাদেরকে বলি, আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে পিয়ার্সিং করানোর 15 দিন বাদ আপনাদেরকে আপডেট দেব, ঠিক কী রকম কি এক্সপিরিয়েন্স বা কিছু প্রবলেম হলো কি না আপনারা যে করাবেন। তো আমার উপর যেহেতু নির্ভর করে আছেন, অনেকে কমেন্টও করেছেন যে 15 দিন অপেক্ষায় রইলাম, যদি দেখি যে তুমি ঠিকঠাক আপডেট দিতে থাকো তাহলে অবশ্যই করাবো। তো আমি বলি, আমার কানের অবস্থা ঠিক এই মুহূর্তে এরকম। এই যে লাস্ট যেটা আছে সেটা করিয়েছিলাম পিয়ার্সিং, তো এখন দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন কিনা। দেখুন 15 দিন হয়ে গেছে, একদম পাক্কা 15 দিন পেরিয়েছে, আজ হচ্ছে 16 দিন, ঠিক আছে। তো কানটা একদম পুরোপুরি সুস্থ, মানে আমিও সুস্থ, কানও সুস্থ। 2 দিন পর্যন্ত ব্যথা ছিল, যেটা শালম থেকে বলে দেওয়া হয়েছিল যে 2 দিন ব্যথা থাকবে, আর অতিরিক্ত লেভেলের ছিল। আমি যেহেতু কোনো ব্যথার মেডিসিন খাইনি, সেই কারণে ব্যথাটা সহ্য করে নিয়েছি। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে। আর ব্যথাটা 2 দিন যেহেতু কাঁচা মাংসের মধ্যে করা হয়, সে কারণে একটু প্রবলেম হতে পারে। আর তারপর কোনো ব্যথা ছিল না আমার, কোনো এমনি যে রস হয়ে যাওয়ার ব্যাপার সেরকমও কিছু ছিল না। যেহেতু একটু নিয়ম ছিল যে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, যাদের সুগারের প্রবলেম আছে তাদের তো না করানোটাই বেটার, এটাই বলা হয়েছিল। তো আমার সেরকম কোনোই প্রবলেম হয়নি। আজ 16 দিন হলো, একদম কান পারফেক্ট আছে। হ্যাঁ, ইয়াররিংসটা যদি কথা বলেন তাহলে ইয়াররিংসটারও কালার এখনও পর্যন্ত আছে, জানি না কতদিন থাকবে। পরে আবার কোনো ভিডিওতে যদি ইয়াররিংসের কালার একটু মনে হয় যে ফেড হয়ে আছে, তাহলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো
তো ইয়াররিংসটা নিয়েও কোনো অবজেকশান নেই আপাতত, এখন ওটাই পরে আছি। পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করব আশা করি, তো চেঞ্জ করলে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে নিঃসন্দেহে আপনারা ইয়ার পিয়ার্সিং করাতে স্যালনে যেতে পারেন। আমি যে অ্যাড্রেস দিয়েছি সেখানেও যেতে পারেন, আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই সেখানে যেতে পারেন, আর যারা অন্য জায়গা থেকে বিলং করছেন তারা সেই রকম জায়গায় গিয়ে করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা বিশেষ হয় না। ওই ব্যথাটা একটু সহ্য করতে হবে, ব্যাস ওইটুকুই, তাছাড়া আর কিছু না। এইটুকুই বলার ছিল, যেহেতু আমার কান সুস্থ তো এখন সবই করতে পারছি। আর তখন কি হচ্ছিল না, প্রথম এই নিচেরটাই কোনো কানের পড়া যাচ্ছিল না, কারণ ভারী লাগছিল প্রচণ্ড, যেহেতু ব্যথাটা ছিল। তো এটাই হচ্ছে আজকের আপডেট, যে আমার কান একদম সুস্থ, আপনারা নিঃসন্দেহে চলে যান। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি স্যালনের ডিটেলস আরও একবার অ্যাড করে দেবো, সাথে ফোন নাম্বারও দেওয়া থাকবে, ওখানে যেতে পারেন, আমার নামও করতে পারেন, আশা করি কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানেই রাখছি ব্লগটা, তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।